আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে জানব সেটি হচ্ছে ইউরোপের দেশ এস্তোনিয়া। তো সম্প্রতি বাংলাদেশ থেকে এস্তোনিয়া যাওয়ার জন্য অনেক মানুষ আহ, খুবই চেষ্টা করছে। তো এস্তোনিয়া যাওয়ার জন্য প্রথমত আপনাকে জার্মান এম্বাসিতে যোগাযোগ করতে হবে। বাংলাদেশ জার্মান এম্বাসি ঢাকায়। তো সেখান থেকে যদি আপনি ভিসা প্রসেসিংয়ের জন্য কাজ করেন, সেজন্য আপনার পাসপোর্ট রেডি থাকতে হবে। পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ড এবং কিছু ডলার ফিক্সড করে রাখতে হবে যে কোনো একটি অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টের তথ্য দরকার হবে। তো এস্তোনিয়ার বিষয়ে হয়তো অনেকেই জানে না। তো এম্বাসি যেভাবে ডিক্লারেশন দেয় আমরা সেভাবেই বুঝে থাকি। তো আসলে এস্তোনিয়া ইউরোপের একটি সেনজেনভুক্ত কান্ট্রি, যেটা ইউরোপের ভিতরে খুবই এক পর্যায়ে বলা যায় প্রথম ইউরোপীয় যত দেশ আছে এর মধ্যে এক নম্বরে ডিজিটালাইজড, মানে তারা ডিজিটালের এক নম্বরে রয়েছে। সেখানে কাগজ কলমে কোনো কাজ চলে না, সব কিছু কম্পিউটারের মাধ্যমে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে, যেমন এগ্রিকালচার, কনস্ট্রাকশন, আইটি, ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো পাওয়া যায়। তো এস্তোনিয়া এজেন্সিগুলো আমাদের 3 মাসের ভিসা দিয়ে থাকে বাংলাদেশের জার্মান এম্বাসি ও এজেন্সি থেকে। তো আপনাকে এস্তোনিয়া যাওয়ার পরে এই 3 মাস থাকার পরে আপনাকে কিন্তু 3 মাস মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে দেশে পাঠিয়ে দেবে। তো এরপরে আপনি দেশে এসে যখন এজেন্সিতে যোগাযোগ করবেন, তারা বিভিন্ন ধরনের ওলটপালট বগিচগি কথা বলে যে আপনার কাগজে সমস্যা ছিল, তো এই কারণে আপনার ভিসার মেয়াদ ওই দেশ থেকে বাড়ানোর কোনো সুযোগ হয়নি। তো আসলে 3 মাসের ভিসা হলো ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশ এজেন্সিগুলো কাজ করে ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো আপনি যদি সেখানে ওয়ার্ক ভিসায় যেতে চান, সেটা অবশ্যই ইন্ডিয়ার থেকে ভিসা করে তারপরে যেতে হবে। আর এস্তোনিয়ার জনসংখ্যা খুবই কম, মাত্র 13 লাখ সামথিং মানুষ বাস করে সেখানে। এই দেশটি দিনে দিনে অনেক উন্নয়নশীল দেশে স্থানান্তর হয়েছে। তো এই দেশে কর্মী সংকট রয়েছে, কেননা এই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। তো তাই অন্যান্য দেশ থেকে স্থানীয় সরকার জনবল হায়ার করে। তো এখানে যদি আপনি ট্যুরিস্ট ভিসায় না গিয়ে ইন্ডিয়া দিয়ে ওয়ার্ক ভিসা 1 বছরের জন্য দেয়, পরবর্তীতে এটা রিনিউ করা সম্ভব। কিন্তু 3 মাসের যে ট্যুরিস্ট ভিসা, এটা কিন্তু রিনিউ করা সম্ভব না। তো আপনারা যারাই যাবেন তারা ইন্ডিয়া থেকে চেষ্টা করুন ভিসা করানোর। আর এই দেশে কোনো কাজের অভাব নেই, এখানে আপনি কাজ পাবেন 100%। এবং টিআরসি, মানে আপনি সেখানে বৈধ হতে পারবেন 5 বছরের ভিতরে। যদি 5বার হয়তো আপনার ভিসার মেয়াদ 1 বছর করে হলে 5বার বাড়াতে হবে, রিনিউ করাতে হবে। তারপরে আপনি সে জায়গার সিটিজেনশিপ পেয়ে যাবেন। আর তাদের পাসপোর্ট, এস্তোনিয়া পাসপোর্ট পেতে কিন্তু আপনার আরও 5 বছর ওয়েট করতে হবে। তো এই ইনফরমেশানগুলো জানানোর
ছিল। আশা করি সকলে ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।